আসসালামু আলাইকুম বন্ধুরা, এ ধরনের দৃশ্য ড্রয়িং করতে চান? ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এ ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। দৃশ্যটি অঙ্কনের প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা বাউন্ডারি করে নিব। দেখুন, এখান থেকে ধরে এভাবে এখানে একটা দাড়ি দিয়ে নিলাম, এখান থেকে ধরে এভাবে একটা দাড়ি টেনে নিলাম। এরপর এখন যেটা করব সেটা হচ্ছে এরকম প্রথমে একটা বৃত্ত দিয়ে নেব। প্রথমে একটা কি করব, এরকম করে ধরে এরকম করে একটা বৃত্ত দিয়ে নেব। এরপর এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখানে, এরপর এখান থেকে ধরে নিচের দিকে নামায় দিলাম, সোজা করে এখান থেকে ধরে নিচের দিকে নামায় দিলাম। এরপর এখান থেকে ধরে বাঁকা করে, দেখুন বৃত্তের মতো করে বাঁকা করে এখানে লাগাই দিলাম এবং এখান থেকে ধরে আবারও এরকম বৃত্তের মতো বাঁকা করে এই পাশ থেকে এই পাশে লাগাই দিলাম। দেখুন, দেখতেই পাচ্ছেন কেমন করে লাগাই দিছি, এভাবে লাগাই দিছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দাগটা মিশাইয়া দেব। এখান থেকে এই দাগটা এরকম করে মিশাইয়া দেব। এই দাগটা কি করব, এরকম করে এই দাগটা মিশাইয়া দিই। দাগটা দেখুন মিশাইয়া দিলাম। এরপর এই কর্নার থেকে ধরে এখানে সোজা করে এরকম একটা দাগ টেনে নিলাম। এই কর্নার থেকে ধরে সোজা করে এরকম একটা দাগ টেনে নিলাম এবং এখান থেকে ধরে বাঁকা করে লেগে দিলাম। এরপর এখান থেকে ধরে বাঁকা করে এই পাশ থেকে ধরে বাঁকা করে লাগাই দিলাম। এরপর এখানে নিচে পা দিয়ে নিলাম। এরপরে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ধরে, কোথা থেকে ধরবো, এখান থেকে ধরে এভাবে এখানে, এইভাবে এখানে, এখান থেকে ধরে এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখানে, এরপর এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে একটু ফাঁকা রাখবো। এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখানে ফাঁকা রাখবো, একটু লাগাই দিব। এরপর এখান থেকে এভাবে, এখান থেকে এইভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে। এখন যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখুন একটা বৃত্ত এঁকে নিব। কি এঁকে নিব? বৃত্ত। তার জন্য এইভাবে একটা বৃত্ত এঁকে নিব। এরপর আমরা এখান থেকে এরকম একটা দাড়ি টেনে নিব, একটা লাগাই দিব, এটা লাগাই দিব। এটা হচ্ছে একটা কলস। এরপর যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরে এভাবে এখানে লাগাই দিব, এখান থেকে ধরে এভাবে লাগাই দিব। এরপর এটিকে টাচ করে দিব, একটু ফাঁকা আছে। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ধরে এখানে লাগাই দিব, এখান থেকে ধরে এটি একটা বডি হয়ে গেল। এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখানে, দেখুন এইভাবে। এরপর একটা গ্রাম্য বধূর দৃশ্য অঙ্কন করতে চেয়েছি। তিনি কলসি মাথায় করে গায়ের পথ দিয়ে হেঁটে যাচ্ছে। এ ধরনের দৃশ্যই বোঝাতে চেয়েছি। 1 2 3 এরকম 2টা 3টা দাগ দিয়ে নিব যাতে বোঝা যায় এই বধূর হাতে চুড়ি আছে।
এরপর এখন যেটি করব সেটি হচ্ছে এখান থেকে ধরে, দেখুন এখান থেকে ধরে এখানে এখন স্কেলে বসিয়ে, দেখুন একটা স্কেল বসিয়ে নেব। একটা স্কেল বসাইয়া এখান থেকে ধরে এখানে লাগাই দিলাম, এখান থেকে ধরে এখানে লাগাই দিলাম। এরপর এই পাশ থেকে ধরে, দেখুন এখান থেকে ধরে এখান থেকে ধরে এখানে, এখান থেকে ধরে এখান থেকে ধরে এখানে। দেখুন এটি হচ্ছে একটা রাস্তা, এটি হচ্ছে একটা রাস্তা, আর দুই পাশে জমি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে উপরে দূরে গাছপালা দেখা যাচ্ছে, এই ধরনের গাছপালা এঁকে নিব। এর জন্য এরকম করে ছোট বড় এরকম ছোট বড় করে আমরা দূরের গাছপালা এঁকে নিব। এরপর এখান থেকে ধরে এভাবে দূরের গাছপালা এঁকে নিয়েছি। এখন আমরা এইভাবে, দেখুন এখান থেকে এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে এই পাশে, এখান থেকে ধরে একটু ভাঁজ করে, দেখুন একটু ভাঁজ করে এখানে লাগাই দিলাম। এরপর এখান থেকে ধরে এখানে লাগাই দিলাম, এরপর এখান থেকে ধরে এভাবে লাগাই দিলাম। এরপর এইটা একটু আমি আর একবার ডাবল করে নিব, এটা একটু আর একবার ডাবল করে নেব। এরপর এখান থেকে ধরে এখানে লাগাই দিলাম। এরপর এখান থেকে এভাবে দরজা দিয়ে নিব। একটি দেখুন ঘর হয়ে গেল, এটি হচ্ছে দরজা। এখন আমি একটা চতুর্ভুজ এঁকে নিব ছোট করে, এটি হচ্ছে জানালা। সেম এই পাশে আর একটা জানালা দিয়ে নিব চতুর্ভুজ। এরপর আমরা যেটা করব বন্ধুরা সেটা হচ্ছে এভাবে এরকম করে বাড়ির উপরে কলার গাছ দেখা যাচ্ছে বাড়ির পিছনে, এটাই এরকমের দৃশ্যই বোঝাতে চাচ্ছিলাম। এভাবে একটা দুটো মাঝে এরকম করে এরকমভাবে ধরে এখানে লাগাই দিলাম, এখান থেকে এভাবে। এরপর এই ফাঁক জায়গা দুটোতে আর একটা করে পাতা আমরা দিতে পারি, এভাবে এখান থেকে ধরে এইরকম করে এইভাবে। এখন দেখুন এখানে এরকম করে আমরা দাগ দিয়ে নিতে পারি, এরকম করে এরকম করে। বন্ধুরা এরপর এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর সঙ্গে আর একটা দাড়ি টেনে নিব লম্বা করে, এখান থেকে বাঁকা করে দিব, এখান থেকে আরেকটু বাঁকা করে এখানে লাগাই দিব। এরপর কি করব, এরপর এই পাশ থেকে এখানে নামায় দিব। এখন এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এখান থেকে এভাবে, এরকম দেখুন পাশাপাশি দুটি ঘর এঁকে নিলাম। এরপর আমরা যেটা করবো এই পাশের কাজ শেষ, এখন এই পাশে আসবে। এই পাশে আমরা দুটো সুপারি গাছ এঁকে নিব। এই দেখুন দুটো ক্রস চিহ্ন দিয়ে আমরা কিভাবে সুন্দর করে সুপারি গাছ এঁকে নিই, একটা দুটো এরকম করে পাতাগুলো দিয়ে নিব। দেখুন এরকম করে পাতাগুলো দিয়ে নেবে। এখন এখান থেকে একটা মাথা বের করব, এখান থেকে একটা মাথা বের করে এরকম করে, এখান থেকে একটা মাথা বের করব, এখান থেকে একটা এরকম করে দিয়ে নেব। এরপর আমরা সোজা করে এখান থেকে ধরে সোজা করে এরকম সোজা করে একটা দাগ টেনে নিব। এরপর এখান থেকে ধরে এরকম সোজা করে আর একটা দাগ টেনে নিব। এরপর সেম এই পাশেও আরেকটি এরকম ক্রস চিহ্ন এরকম এখান থেকে ধরে এরকম, এখান থেকে ধরে এখান থেকে ধরে এরকম
এখান থেকে ধরে এরকম, এখান থেকে ধরে কি করবো, এখান থেকে ধরে আস্তে আস্তে আমরা এরকম করে দিব, এখান থেকে ধরে আস্তে আস্তে এরকম করে দিব। দেখুন বন্ধুরা, সুপারি গাছ হয়ে গেল। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে নিচের এই অংশে এরকম ঘাস, এই জমিটাতে দুটো খণ্ড করে নেব, এরকম করে ঘাস বোঝা যায়, এরকম করে এরকম করে নেব। হ্যাঁ, এরপর দেখুন সেম এভাবে 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 এই পাশেও এরকম করে এরকম করে এরকম করে এরকম করে নেব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের জমি। এখন আমরা এখানে কালার করে নিব। কালার করার পর দেখি চলুন কেমন দেখা যায়। কালার করার জন্য প্রথমে দেখুন আমরা
বন্ধুরা, দৃশ্যটি কালার করার পর এরকম দেখাচ্ছে, জানি না দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লেগে থাকে অথবা খারাপ লেগে থাকে, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এ ধরনের নোটিফিকেশন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে যায়। ধন্যবাদ সবাইকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ।